আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? শীত তো পড়ে গিয়েছে অনেক। আমাদের এখানে গত পরশু ছিল ১০ ডিগ্রি। আজকে একটু কম। এখন কয়টা বাজে জানেন? এখন বাজে হচ্ছে সকাল ৫:৩০ মানে ভোরবেলা। রেডি হচ্ছি কেন? এই ভোরবেলায় পাগলের মতো বাইরে যাবো হাঁটতে ফ্রেন্ডদের সাথে। মানে সকালবেলায় একটু আ সকালটা অনেকদিন দেখা হয় না তো এইজন্য আরকি ফ্রেন্ডটা বলল যে, "চলো একটু হেঁটে আসি।" তো আমরা একটু হাঁটতে যাব। বাট বাইরে এখনো অনেক আ অন্ধকার মানে ঠিকমতো এখনো আলো ফোটেনি। জাস্ট ফজরের ওয়াক্ত হয়েছে আরকি। তো এখানে ঠান্ডায় আমি কাঁপতে, কাঁপতে রেডি হচ্ছিলাম। আর খুব বেশি আ শীতের কাপড় নিতে হবে আরকি। উপরে আমি জাস্ট একটা কার্ডিগান পরবো আর এয়ার মাফটা নিবো। এই তো লিপ গ্লস দিয়ে নিলাম। কারণ হচ্ছে আমার স্কিন অনেক ড্রাই। কিছু একটা না দিলে লিপসে একদম খুবই ড্রাই লাগে আরকি। সকালবেলা আর কি সাজুগুজু করব বলেন? এত সকালবেলা মানে পাগল ছাড়া এত সকালবেলা কেউ হাঁটতে বের হয়? আরামের বিছানা ছেড়ে। তো এই আরকি আমি পুরাপুরি রেডি। আ একটু আস্তে ধীরে করছিলাম যে আলো ফুটলে তারপরে বের হব। এখানে আমি আমার লং কার্ডিগানটা পরে নিলাম। আর এই তো একটা আবায়া পরেছি, ভিতরে সোয়েটার আছে। আর আমার ফেভারিট এয়ার মাফ। এয়ার মাফ ছাড়া তো ঠান্ডায় আমি বের হতে পারি না। আমার কানে অনেক ব্যথা করে। আর এটা অনেক আরামদায়ক। তো এই আরকি। আর আমি হ্যান্ড গ্লোভস পরেছি। আমার হাত ফ্রিজিং হয়ে যাচ্ছিল আরকি। আর না জানি বাইরে কি অবস্থা, বাইরের খবর জানি না। অনেকদিন তো সকালে বের হই না। তো বাইরে মনে হয় অনেক ঠান্ডা। বাট বাইরে বের হয়ে দেখলাম যে গত পরশুদিন যেরকম ঠান্ডা ছিল আমাদের এখানে, অতটাও ঠান্ডা না। আর এই যে দেখেন মাত্র আলো ফুটেছে মনে হয় ৬টা বাজে। বাইরে এখন তেমন কোনো লোকজন নাই আরকি। আর আমি এখানে দেখছিলাম যে মুখ দিয়ে ধোঁয়া বের হয় শীতকালে যেটা। ছোটবেলায় এটা নিয়ে অনেক ফান করতাম। আমার মনে হয় যে এটা সবাই ট্রাই করেছেন ছোটবেলায়। আমি এখন শীতকালে সবসময় ট্রাই করি। আমার এটা মজা লাগে যে কিরকম ধোঁয়া বের হয়। তো ফ্রেন্ড মিলে আমরা হাঁটাহাঁটি করছিলাম। অনেক দূর গিয়েছিলাম বাসা থেকে। বিশ্ব রোডের দিকে গেলাম। এরপর ওটাতে পুরা হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে আ মানে অনেক ঘুরে বাসায় আসতে হয়। এটা কয় কিলো আমি জানি না বাট অনেক দূর। তো মানুষজন আস্তে, আস্তে আসা শুরু করছিল আরকি। এখনো প্রায় মনে হয় ৬:৩০ বা ৬:৪ এরকম বাজে আরকি। আ সূর্য উঠে যাবে এখনই। এখনো সূর্য উঠে নাই আরকি। সূর্য জাস্ট এই যে দূরে অনেক, এই যে সূর্য উঠেছে আরকি। এখনো ওরকম রোদ তো হয়ই নাই। আলো হয়েছে আরকি। তো এই হাঁটাহাঁটি করলাম অনেকক্ষণ ফ্রেন্ড ২ জন মিলে। এরপর বাসায় আসলাম। বাসায় এসে দেখলাম এত্তগুলা আচার। আদি কুয়াকাটায় গিয়েছিল। তো ওখান থেকে বার্মিজ আচার নিয়ে আসছে অনেকগুলা। আজাইরা এত আচার কেন আনছে জানি না। ও তো খাবেই না, আম্মুও খাবে না। আর মানে আনফরচুনেটলি বার্মিজ আচার আমি একদমই লাইক করি না। আমার কাছে খুবই জঘন্য লাগে এটার টেস্ট। জানি না মানুষ কিভাবে এটা খায়। কিছু, কিছু মানুষ আছে পাগলের মতো বার্মিজ আচার খায়। কক্সবাজার গেলে, কুয়াকাটা গেলে এরা নিয়ে আসে। তো আদির মনে হয় ফ্রেন্ডরা কিনেছে, ও মানে এনেছে আরকি। ভাবছে যে আমি খাবো-টাবো। তো এখানে আমি রান্না করছিলাম হেঁটে এসে ১১টার দিকে আমি রান্না করছিলাম হচ্ছে ভুনা খিচুড়ি। মানে একদম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি শীতকালে ধোয়া ওঠা এটা মানে একটা অন্যরকম ভালোবাসা আরকি। আমার রান্নার প্রতি ইদানিং এত মানে আ নেশা বেড়েছে কিছুদিন পরপরই এটা ওটা রান্না করতে ইচ্ছা করে। খাওয়ার থেকে আমার রান্না বেশি করতে ইচ্ছা করে। এরপর ঘি দিয়ে আমি একটু দমে রেখেছিলাম। তারপর এই যে আমি আমার সেই মানে মাটির বাসনে খেতে বসেছি। এটাতে আমি আজকেও সাজিয়ে নিয়েছি। মানে আ এটা আনার পর থেকে আমার মনে হচ্ছে যে এটাতেই খাই। সেদিন খেয়েছিলাম পিঠা আর আজকে হচ্ছে ভুনা খিচুড়ি খাচ্ছি। এটাতে খেতে কিন্তু আলাদা রকমের একটা স্বাদ আছে। আপনারা কখনো খেয়েছেন? আমি অনেক ছোটবেলায় মনে হয় একদিন খেয়েছিলাম, আমার ঠিক মনে নাই। বাট আমি দেখেছি অনেক। আমাদের এখানে তো এগুলা আগে অনেক বানাতো আরকি। এখন তেমন একটা পাওয়া যায় না। খুঁজলে হয়তোবা পাওয়া যাবে-টাবে। তো এরপর আমি একটা মাটির প্লেট কিনবো। তো এই আরকি। ভুনা খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল। আমি আরো একটু ঝাল, ঝাল করতে চেয়েছিলাম বাট আদির জন্য ঝাল দেওয়া যায় না।
আরেকটু ঝাল হইলে মজা হইতো। যাক আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আরকি, কি আর করা। আহ এই তো, এই ছিল আমার আজকের মতো আ একটা শর্ট ভিডিও। আমি ইদানিং শর্ট ভিডিও দেওয়ার ট্রাই করি। যাতে আপনারা মানে আপনাদের মেজাজ খারাপ না হয় আরকি। তো আমি আমার খাবারটা দুপুরের খাবার খাচ্ছি। খাবারটা খেতে থাকি। আর আপনারাও জানান আপনাদের কোন এলাকায় শীত কেমন পড়েছে আরকি। আমাদের এলাকায় তো অনেক শীত পড়েছে। যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।